হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করছি আলু পরোটা আর আচার দিয়ে। আমাদের আগের দিনই রাত্রেবেলা জিজ্ঞাসা করে নেওয়া হয়েছিল যে আমরা কী নেব, তো আমরা বলেছিলাম যেটা সুবিধা হয় সেটা বানালেই চলবে। তো ওইখানে একটা বাচ্চা মেয়েও ছিল, তো ওই বাচ্চা মেয়েটার হয়তো আলু পরোটা খেতে ইচ্ছে করছিল, ওই জন্য সে বললো কি মা আঙ্কেলরা তো আলু পরোটাই খেতে চেয়েছে। তো সেই জন্য সকাল সকাল আমরাও আলু পরোটা দিয়েই ব্রেকফাস্টটা করছি। আর আলু পরোটাটা ভীষণ টেস্টি ছিল, আর লেস অয়েলি একদম, মানে কি বলবো, খুবই ভালো লেগেছিলো আমাদের খেতে, ভীষণ টেস্টি ছিল। আর মজা করে খেয়েছি ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট সেরে এবার আমাদের বেরোনোর পালা, সেই জন্য আমরা রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু আগের দিন আমাদের কোনো ক্লিপ নেওয়া হয়েছিল না রুম ট্যুরের, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য যাওয়ার সময় একটু রুমের ক্লিপ নিয়ে নিলাম। এটা ছিল বাথরুম আর এটা ছিল পুরো রুম। আর রুম থেকে ওই উইন্ডো দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপের জন্য আমরা কোনো ভিউই দেখতে পাইনি। আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম ছিল। আর হোমস্টেটার নাম ছিল দ্য নেচার ভিউ হোমস্টে। যদি আপনারা কখনো আসতে চান আসতে পারেন, ভীষণ ভালো এদের হসপিটালিটি, ব্যবহার, কথাবার্তা, মানে সমস্ত কিছু ভীষণ ভালো ছিল। আর সব থেকে ভালো ছিল খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, আর একটা কিউট বাচ্চা ছিল, তো যাকে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর ওদেরকে বাই বাই করে আমরা আজকে রওনা দিলাম ঋষভের উদ্দেশ্যে। তো ঋষভ যাওয়ার পথে যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে লাভা থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা কভার আপ করে ঋষভে গিয়ে হোমস্টে করব। তো সেই নেওড়া ভ্যালির রাস্তা দিয়েই আমরা আবার যাচ্ছিলাম। আর মনের মধ্যে একটা ক্ষুব্ধ আশা রেখেছিলাম যদি আবার রেড পান্ডাটাকে দেখতে পাই, সেই আশা নিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখানকার রাস্তার কথা কী আর বলবো, আগের ভিডিওতে অনেকবার বলে দিয়েছি, এত সুন্দর লাগছিল। আর সব থেকে আজকে একটু মনটা ভালো ছিল এই কারণে যে একটু একটু রৌদ্রের দেখা পাওয়া গেছিলো, আর ভিউটা হালকা ক্লিয়ার ছিল, তো যেটা একটু মনের মধ্যে আশা জাগিয়েছে যে হয়তো কাঞ্চনজঙ্ঘাটাকে যদি একটু দেখতে পাই, ওই আর কি। ফার্স্টেই আমরা চলে এলাম লাভা মনিস্ট্রি। আর মনিস্ট্রি মানেই সত্যি কথা বলতে শান্তির জায়গা, যে কোনো ধর্মস্থানই শান্তির জায়গা। ধর্মস্থানে গেলে যেন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়। আর মনিস্ট্রিগুলো আমার এতটাই ভালো লাগে কেন কি এখানকার পরিবেশগুলো এত ঠান্ডা, এত শান্ত পরিবেশে থাকে না, একদম শান্ত সাইলেন্সই একটা থাকে, যে জিনিসটা আমার ভীষণ রকমভাবে ভালো লাগে। আর এরা এত ছোট থেকে কাজকর্ম করে, নিজের কাজ নিজে করে, যেটাও ভীষণ রকম ভালো লাগে। তো এইখানে আমরা কয়েকটা ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। আর এইখান থেকে যে ভিউটা ছিল সেটা সত্যি অসাধারণ ছিল। আর এইখানে এই যে একটা বিড়াল ছানাকে দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, ইচ্ছে করছিল ছুটে গিয়ে ওকে ধরি, কিন্তু ওকে আর ধরা দেবে, ওকে
ওকে দেখে আমার বারবার তাসির কথা মনে পড়ছিল, আর ওকে এত আমরা ডাকলাম কিন্তু আমাদের কথা পাত্তাই দিল না। আর সে অন্যদিকে মানে একটা ধ্যান দিয়েই বসেছিল, তো সে আমার কথায় পাত্তা দেয়নি, কিন্তু আমি ওকে অনেকবার ডেকেছিলাম। আর মনিস্ট্রিটা এত বড়, চতুর্দিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইটা ছিল মানে এইখানে ওই যে সাইডটা দেখা যাচ্ছে গেট, একদম গেট দিয়ে ঢুকেই ওটা ছিল এন্ট্রি রাস্তা, আর আমরা নামছি এটা এক্সিট দিয়ে। বেশ ভালো লাগছিল এখানকার, একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর হালকা রৌদ্রও উঠেছিল। রৌদ্রটা ওঠার কারণে ভালো লাগছিল, কেন কি একটু হলেও ভিউ আমরা দেখতে পেয়েছি, চারিদিকে একটু পাহাড় দেখতে পেয়েছি, সেটা ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল মনিস্ট্রির এই শান্ত পরিবেশটা, যেটা ভীষণ রকমভাবে ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমার শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে, আর যেখানেই আমি কুকুর বিড়াল দেখি আমার তো একটা আলাদা রকম ইমোশান কাজ করে, তো সেই ইমোশানটাই কাজ করছিল। ওকে দেখে আমি হাই করতে লাগলাম, কিন্তু আমার বর বললো ওকে ধরো না, দেখে অনেকটা অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, ওই জন্য ওকে আর ধরিনি। তারপরে আমরা এই দিকে চলে যাচ্ছিলাম, যেতেই দেখলাম এটা লাভা হাই স্কুল। এখানকার হাই স্কুল ছিল, সেটাও আমি দেখলাম, তো জুম করে একটু দেখিয়ে দিলাম। এবার লাভা থেকে আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা দেব। যখনই এই পাহাড়ের রাস্তা দিয়ে যাই না, তখন শুধু মাথায় আমার একটা জিনিসই আসে, যে এই রাস্তাগুলো যারা বানিয়েছেন বা এই রাস্তার আবিষ্কার যারা করেছেন, সত্যি তাদের মাথা মানে কতটা বুদ্ধি থাকলে বা তারা কতটা কষ্ট করে এই রাস্তাটা বানিয়েছেন না। মানে এত সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, কি আর বলবো, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর আমরা চলে এলাম লাভা ভিউ পয়েন্টে। লাভা ভিউ পয়েন্টে আমরা নিচে থেকে দেখার পরে তারপর উপরে একটা পার্ক ছিল, যেখানে পার পারসন 20 রুপিস করে টিকিট ছিল, তো যেটা আমার বেশ ভালো লাগছিল, তো সেখানেই যাচ্ছিলাম। আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম যে লাভা ভিউ পয়েন্ট এখানে ফটোশ্যুট হয়, তো আমি ভেবেছিলাম সেটা হয়তো থাকবে। তারপর আমি এখানে এসে জানতে পারলাম কি সেটা একটু গরমের সিজনে, মানে মে জুন বা মোটামুটি ওই মার্চ এপ্রিল থেকে স্টার্ট হয়, আর শীতের সময়টা ওটা পুরোটাই বন্ধ থাকে। তো যেটা একটু কষ্টদায়ক ছিল আমার জন্য, কেন কি ওটা মনের মধ্যে ভেবে এসেছিলাম, কিন্তু যেহেতু এটা জানা ছিল না, তো আপনাদের কাছেও এটা একটা ছোট্ট ইনফরমেশান, যে কারো যদি ফটোশ্যুটের জন্য মন চায় তো এপ্রিল মে মাসের এই সময়টাতেই আসবেন, তাহলে সেই সময় আপনারা পাবেন। সব সময় এটা কিন্তু থাকে না, বন্ধ থাকে, ওটা নাকি পিক সিজন, তো সেই জন্য নাকি সেই সময় আর কি ওইটা খোলা থাকে। আদারওয়াইজ মানে ফটোশ্যুটের জন্য যেটা থাকে সেটা খোলা থাকে, আদারওয়াইজ ওটা বন্ধ করে দেয় ওরা। তো সেই সময় মতো আপনারা ফটোশ্যুট করতে চাইলে আসতে পারবেন। তারপর এইখানে আমরা উঠে ফটোশ্যুট করলাম, অনেক ফটোশ্যুট করছিলাম, তারপরে ওপরে উঠেছিলাম, দেন আবার নিচে এসে এবার খাওয়ার পালা। পাহাড়ে এসেছি আর খাবো না, এটা কি হতে পারে? তো ওই জন্য এসেই এখানে খাবারের জন্য, আর পাহাড়ে এসে খাবার মানে আমার কাছে মোমো, ম্যাগিটাও ভালো লাগে, কিন্তু অলওয়েজ মোমো প্রেফারেবল আমার জন্য, কেন কি আমি মোমো খেতে ভীষণই ভালোবাসি। তারপর চলে এসেছিল গরম গরম মোমো, ভেজ মোমো অর্ডার করেছিলাম, কেন কি ভেজ মোমোটা এখানে এসে না ভেজ মোমোটাও যে খেতে ভালো লাগে সেটা আমার সত্যি এক্সপিরিয়েন্স। কেন কি মোমো মানেই আমরা চিকেন মোমো, যেটা সচরাচর সব সময় খেয়ে থাকি, কিন্তু ভেজ মোমো যে এত টেস্টি আর জুসি হয়, এখানকার মোমো না খেলে সত্যিই বোঝা যাবে না। মোমোগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল, সাথে আমরা বয়েলড এগ নিয়েছিলাম, যেটা খেতে ভীষণ রকম ইচ্ছে করছিল। তো সেই সব খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে আবার ঋষভের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो आँखियाँ कितने लड़ाइयाँ
कदमों से आगे, कदमों से आगे। आंखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। অনেকটা পথ অতিক্রম করার পর ফাইনালি পৌঁছে গেলাম ঋষভে। আর এটা ঋষভের ফার্স্ট ভিউ পয়েন্ট ইন দ্য সেন্স আই লাভ ঋষভ যে লেখাটা ছিল, এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমাদের ড্রাইভার দাদাও বললেন কি দিন আমি ফটো তুলে দিচ্ছি আপনাদের। আমরা ফটো তুলতে না চাইলেও উনি বেশ আমাদেরকে বলছে দিন তুলে দিত, যেটা আমাদের জন্য সত্যিই ভীষণ ভালো হয়েছিল। আর পাহাড়ের রাস্তা সত্যি কি বলবো, এতটা পথ জার্নি করার পরেও কিন্তু জার্নি মনে হয় না। শুধু একটা কথা বারবার মনে হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পাহাড়ের রাস্তা এতটাই সুন্দর, পথ শেষ না হোক সেটাই মনে হয় যেন চলতেই থাকি। যতটাই যাই জার্নি একদমই ফিল হয় না, ভীষণ ভালো লাগে চারিদিকে প্রকৃতি। আমি শুধু একটা কথাই ভাবছি যে ওয়েদার এত খারাপ হওয়া সত্ত্বেও আমাদের পাহাড়ের রাস্তা এত ভালো লাগছে। ওয়েদার ভালো থাকলে কতই না জানি ভালো লাগতো, এত সুন্দর পরিবেশ। আর সত্যি কথা বলতে পলিউশনটা এতটাই কম যে এতই ভালো লাগছিল। তারপর আমরা চলে এলাম হোটেল রিজ, আমাদের হোমস্টে ছিল আজকে এখানে। তো এটা ছিল রুমের ভিউ, আর রুমের উইন্ডো থেকে এটা ভিউ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার ভীষণ রকম খারাপ ছিল, পুরো কুয়াশাচ্ছন্ন পাহাড়। আর এটা ছিল আমাদের বাথরুম। তারপরেই আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চের জন্য, কেন কি আজকে একটু দেরি হয়ে গেছিলো, এসেই লাঞ্চ নিয়ে নিলাম। এখানে ছিল একটা আলু পেঁপের তরকারি আর সর্ষের শাক, রাই শাক, যেটা রাই শাকটা আমার এত টেস্টি লেগেছে। তার সাথে তো ডিমের কারি, ডাল, পাঁপড় এইসব তো ছিলই, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল রাই শাক। এত টেস্টি ছিল রাই শাকটা, খেতে ভীষণ রকম টেস্টি ছিল। তারপর লাঞ্চের পর আমরা ভাবলাম রেস্ট না নিয়ে হোমস্টে চারপাশটা ঘুরে দেখা যাক। তো হোমস্টে চারপাশটা এত সুন্দর ছিল, একদম সাজানো গোছানো ছিল, ভীষণ ভালো লাগছিল চারপাশটা। আমরা ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর সব থেকে আমার ভালো লেগেছিল এই গাছটার, এই গাছের ফুলটা। এই গাছের নামটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমাকে বারবার বলা হয়েছে, তার সত্ত্বেও আমি ভুলে গেছি। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানাবেন, তাহলে দেখতে দেখতে হয়তো মনে হয়ে যাবে। তারপর আমরা ভাবলাম যে এখানে ফটো তুলি, কিন্তু এখানে ভীষণ রকম কালো লাগছিল আর ফটো ভালো আসছিল না, ওই জন্য আমরা ফটো তুলিনি। তারপর আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম। ভাবলাম যে একটু হেঁটে আসি। এর আগের দিন কি হয়েছিল, আমরা ট্রেন জার্নি করে এসেছিলাম বলে কোলাখামে আমরা একটু হাঁটতে পারিনি, একটু ঘুরেই যখন হোমস্টেতে ঢুকলাম তারপরেই আমরা আর কি বেরোইনি। ওই জন্য ভাবলাম আজকে ঘুমোনো যাবে না, আজকে একটু ঘুরে দেখা যাক ঋষভটা। সেই জন্যই আর কি আমরা হোমস্টেতে গিয়ে আগে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরে আবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এখানে ভালো লাগার আরও কিন্তু কিছু মানুষ ছিল, কিছু মানুষ না কিছু প্রাণী ছিল আর কি। তো এই যে হলো সেই প্রাণীগুলো যাদেরকে ভীষণ ভালো লেগেছিল। আর আমার বর তো ওদের সাথে খেলা করতে স্টার্ট করে দিয়েছিল। এরা ভীষণ কিউট ছিল, ভীষণ, আর এত ফ্র্যাঙ্কলি ছিল। পাহাড়ের কুকুররা সত্যি এত ফ্র্যাঙ্কলি কেন, এরা এত ফ্র্যাঙ্কলি ছিল না, আমাদের সাথেও মজা করছিল এরা। তারপর আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছিলো। আমরা বললাম যে আমরা আজকে রুমে নেব না, উপরেই চলে আসি। তো সেই জন্য আমরা উপরেই চলে এলাম। তো এইখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল ভেজ পকোড়া, সাথে ছিল সস আর চাটাও ভীষণ ভালো হয়েছিল। আর পাকোড়া তো অবশ্যই চায়ের সাথে পাকোড়াটা ভালো লাগে। আর রাত্রেবেলা আমাদের হোমস্টে থেকে ভিউটা ঠিক এই রকম ছিল। তারপর আমাদের একটু খিদে পাচ্ছিল, তো কি খাওয়া যায় সেটা ভাবলাম। আমাদের কাছে তো ম্যাগি ছিল, আমরা ম্যাগি খেতেই পারি। তো ওপর থেকে গরম জল নিয়ে এসেছিলাম। তো আমার বর এখানে ম্যাগি প্রিপারেশন করছে। এটা যেহেতু ইনস্ট্যান্ট নুডলস ছিল, তো গরম জল দিলেই হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ম্যাগিটা সব থেকে বেস্ট অপশান। আর পাহাড়ে এসেছি একটু ম্যাগি খাই, কেন কি পাহাড়ে আসার পর আমি এতটাই মোমো লাভার, ম্যাগি না খেয়ে শুধু মোমোই খেয়ে যাচ্ছিলাম। সেই জন্য ভাবলাম একটু ম্যাগি খাওয়া যাক। ওই জন্য আমার বর এখানে রেডি করে দিচ্ছে। তারপরে আমি খাবো, কখন খাবো, ম্যাগি দেখলেও একটু খেতে ইচ্ছে করে যে কখন খাবো। এবার আবার সে বানিয়ে আগে সে নিজে টেস্ট করতে স্টার্ট করে দিয়েছে।
প্রথমে তো ভেবেছিলাম খিদেটা শুধু মনে হয় আমার নিজেরই পেয়েছে, তারপর দেখি তারও খিদে পেয়েছে, ওই জন্য বানানোর সঙ্গে সঙ্গে নিজেই খেয়ে নিল আমাকে না দিয়ে। তারপর একটু রেস্ট করার পর ডিনার টাইম স্টার্ট হয়ে গেছিলো, তো ডিনারের জন্য চলে এসেছিলাম এখানে। সবথেকে ভালো লাগছিল যে হোমস্টেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চালাচ্ছিল, দুজন একসাথে রান্না করছিল। আমার না হাজব্যান্ড ওয়াইফ একসাথে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আর ডিনারে ছিল রুটি আর মাংস আর একটা আলুর তরকারি, যেটা খুব ভালো লেগেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।